আসসালামু আলাইকুম, আমি ম্যাথকারী সকলকে স্বাগতম। আজকে আমি অনার্স চতুর্থ বর্ষের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন অর্থাৎ আংশিক অন্তরক সমীকরণ বিষয়টির চ্যাপ্টার 1-এর একটি ম্যাথ নিয়ে আলোচনা করব। ম্যাথটি হচ্ছে এক্স মাইনাস এস স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল 1 সমীকরণ হতে ইচ্ছামূলক ধ্রুবকসমূহ অপসারণ করে আংশিক অন্তরক সমীকরণ গঠন করো। অথবা এই প্রশ্নটা এইভাবে থাকতে পারে, এমন সকল বৃত্তের আংশিক অন্তরক সমীকরণ নির্ণয় করো যাদের ব্যাসার্ধ 1 এবং কেন্দ্র এক্স ওয়াই সমতলে অবস্থিত। অর্থাৎ যদি আমাদের এইটা দেওয়া না থাকে, তখন আমাদের যদি কোশ্চেন এইটা দেওয়া থাকে, তখন আমাদের এই সত্যটা থেকে আমাদের এই সমীকরণটা বের করে নিতে হবে। তাহলে সাপোজ যদি আমাদের পরীক্ষায় এই কোশ্চেনটা আসে, আমরা কিভাবে এই সমীকরণটা বের করব সেটা আগে দেখি। তাহলে এখানে বলছে এমন সকল বৃত্তের আংশিক অন্তরক সমীকরণ নির্ণয় করা যাদের ব্যাসার্ধ 1 তাহলে এবং কেন্দ্র এক্স ওয়াই সমতলে অবস্থিত। তাহলে যেহেতু আমাদের এখানে কেন্দ্র বলছে এক্স ওয়াই সমতলে অবস্থিত, তাহলে এখানে কেন্দ্রটা হচ্ছে এইচ এবং কে। তাহলে যেহেতু বলছে এক্স এবং ওয়াই সমতলে অবস্থিত, সেখানে আমরা লিখতে পারি এক্স মাইনাস এইচ তার উপর স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে তার উপর স্কোয়ার প্লাস, যেহেতু আমাদের এখানে জেড সমতলে বলে নাই, সেখানে জেড সমতলটা হয়ে যাবে, অর্থাৎ জেড সমতলের কেন্দ্রটা হয়ে যাবে 0, তাহলে জেড মাইনাস 0 তারপর স্কোয়ার উপর লিখতে পারি 1। তাহলে বা এখান থেকে আমরা লিখতে পারি কি এক্স মাইনাস এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল 1। তাহলে আমাদের এই সমীকরণটা এসে গেলো। তাহলে যদি আমাদের এই সূত্রটা থাকে, তখন আমাদের এই সূত্র থেকে এই সমীকরণটা নিয়ে আসতে হবে। সাপোজ এখানে যদি আমাদের বলছে এক্স ওয়াই সমতলে অবস্থিত, যদি আমাদের এখানে বলতো ওয়াই জেড সমতলে অবস্থিত, তখন আমাদের কেন্দ্রটা অর্থাৎ এইচ এবং কেটা ওয়াই জেডের মধ্যে হইতো, তার এখানে 0 হইতো, তখন আমাদের সমীকরণটা দাঁড়াইতো। যদি এখানে ওয়াই জেড সমতলে বলতো, তখন আমাদের এখানে হইতো ওয়াই মাইনাস এইচ তার উপর স্কোয়ার প্লাস জেড মাইনাস কে তার উপর স্কোয়ার, আর যেহেতু এখানে এক্স সমতলটা নেই, তখন সেখানে হয়তো 0 এক্স মাইনাস 0 স্কোয়ার। আবার যদি আমাদের এটা বলতো এক্স জেড সমতলে অবস্থিত, তখন সমীকরণটা হয়তো এক্স মাইনাস এ স্কোয়ার প্লাস তারপর হয়তো ওয়াই মাইনাস 0 স্কোয়ার প্লাস জেড মাইনাস কে স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছেন এই সমীকরণটা কীভাবে বের করতে হবে। এখন আমরা মূল আলোচনায় চলে যাই। এখন আমাদের এই ম্যাথটার সমাধানের জন্য যা করতে হবে তা হলো, তাহলে এখানে আমাদের দেখতে হবে ধ্রুবকটা কি। তাহলে এখানে এই সমীকরণে আমাদের ধ্রুবক হচ্ছে এইচ এবং কে, অর্থাৎ আমাদের এই সমীকরণটা থেকে এইচ এবং কে অপসারণ করতে হবে, যেহেতু আমাদের প্রশ্ন বলছে ইচ্ছামূলক ধ্রুবক অপসারণ করতে। আর এই সমীকরণে যেহেতু আমাদের ধ্রুবক এইচ এবং কে, সে কারণে আমাদের এই সমীকরণ থেকে এইচ এবং কে এটা অপসারণ করতে হবে। এই সমীকরণ থেকে এইচ এবং কে ধ্রুবকটা অপসারণ করার জন্য প্রথমে আমাদের এই প্রদত্ত সমীকরণটা লিখতে হবে। তাহলে প্রদত্ত সমীকরণটা লিখে এই সমীকরণটাকে 1 নম্বর সমীকরণ দিতে হবে। তাহলে আমি এখন সেই কাজটি করব। সমাধান প্রদত্ত সমীকরণ এক্স মাইনাস এইচ তার উপর স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে তার উপর স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল 1। তাহলে এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম। এখন আমাদের এই সমীকরণ থেকে এইচ এবং কেটা অপসারণ করার জন্য 1 নং সমীকরণকে এক্স এবং ওয়াই সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতে হবে। আমি এখানে সেই কথাটি লিখলাম। এখন 1 নং সমীকরণকে এক্স এবং ওয়াই সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে পাই। তাহলে প্রথমে আমরা 1 নং সমীকরণকে এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। তাহলে 1 নং সমীকরণটাকে এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলে পাবো 2x মাইনাস এস, অর্থাৎ মনে মনে এটাকে এক্স কল্পনা করি, এরপর প্লাস যেহেতু আমাদের এটাকে এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতেছি, সেখানে আমাদের এই মানটা ধ্রুবক, আর আমরা জানি ধ্রুবকের অন্তরীকরণ 0, তাহলে এটার অন্তরীকরণ হবে 0। তারপর প্লাস জেডটা যেহেতু আমাদের অধীন চলক, অর্থাৎ জেডের মধ্যে আমাদের এক্স এবং ওয়াই উভয় আছে, তাহলে যেহেতু আমরা এটাকে এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতেছি, তাহলে জেড স্কোয়ারকে এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলে হবে, তাহলে জেড স্কোয়ারকে এক্সের সাপেক্ষে করলে পাবো 2z। তাহলে আবার যেহেতু
আমরা এটাকে এক্সের সাপেক্ষে করতেছি, তাহলে এখানে এক্স বলতে এক্স না, অর্থাৎ এক্স বলতে এখানে জেড, তাই আবার জেডটাকে এক্সের সাপেক্ষে করবো। তাহলে জেডটাকে এক্সের সাপেক্ষে আংশিক অন্তরণ করলে পাবো পার্শিয়াল জেড বাই পার্শিয়াল এক্স ইকুয়াল, তাহলে যেহেতু এখানে আমাদের ওয়ানটা ধ্রুবক আর ওয়ানটা ধ্রুবক হওয়ার কারণে এর অন্তরীকরণ হয়ে যাবে 0 বা 2x - s প্লাস 2z, ঠিক। আর পার্শিয়াল জেড বাই পার্শিয়াল এক্স মানে লেখা যায় পি, কারণ আমরা বেসিক ক্লাসে শিখে এসেছি পার্শিয়াল জেড বাই পার্শিয়াল এক্স সমান লেখা যায় পি, তাহলে ইকুয়াল হচ্ছে 0। তাহলে বা এখানে যদি আমরা 2টা কমন নেই তাহলে পাবো x - s প্লাস zp ইকুয়াল হচ্ছে 0, অর্থাৎ 2টা কমন নিলাম। তারপর 2টা যদি এপাশে ভাগ করে দিই তাহলে আমাদের কি হয়ে যাবে, তাহলে x - প্লাস zp ইকুয়াল হচ্ছে 0/2, তাহলে বা x - s প্লাস zp ইকুয়াল 0, অর্থাৎ 2টা যদি 0-এর সাথে ভাগ হয়ে যায় তাহলে হয়ে যাবে 0। যেহেতু আমাদের এই সমীকরণে এসটা ধ্রুবক আর এসটা উঠাই দিতে হবে, তাহলে এসটা উঠাই দেওয়ার জন্য কি আমাদের x - s এর মান বের করতে হবে। তাহলে যেহেতু আমাদের x - s এর মান বের করতে হবে, তাই এই zp-টা পাশে পার করে দিতে হবে। তাহলে অতএব x - x ইকুয়াল -zp, তাহলে আমরা কি পাইলাম, অতএব x - s ইকুয়াল পাইলাম -zp, অর্থাৎ এখন এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম। এখন আমরা 1 নং সমীকরণটাকে y সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। তাহলে আমি সুবিধার্থে এখানে 1 নং সমীকরণটা উঠাই লিখেছি। তাহলে এটাকে যদি y সাপেক্ষে করি আংশিক অন্তরীকরণ, তাহলে যেহেতু এখানে আমাদের y নেই তাই এটা ধ্রুবক, তাহলে এটার অন্তরীকরণ হবে 0 প্লাস, তাহলে তারপর এটাকে যদি y সাপেক্ষে করি তাহলে পাবো 2y - k, তারপর প্লাস জেড স্কোয়ারকে y সাপেক্ষে করলে পাবো 2z। যেহেতু এখানে y বলতে y না, অর্থাৎ y বলতে z, তাই আবার জেডকে y সাপেক্ষে করবো। তাহলে জেডকে y সাপেক্ষে করলে পাবো পার্শিয়াল জেড ডিভাইডেড পার্শিয়াল y ইকুয়াল, আর 1কে অন্তরীকরণ করলে পাবো 0 বা 2y - k প্লাস 2z, আর পার্শিয়াল জেড বাই পার্শিয়াল y এর মান আমরা জানি q ইকুয়াল 0। এরপর 2টা যদি কমন নেই তাহলে পাবো y - k প্লাস zq ইকুয়াল 0। তারপর 2টা গুণ অবস্থায় আছে, 0-এর সাথে ভাগ হয়ে গেলে হবে 0, তাহলে অতএব লিখতে পারি বা y - k প্লাস zq ইকুয়াল 0। যেহেতু আমাদের কোশ্চেনে y - k আছে, অর্থাৎ আমাদের y - k এর মান বের করতে হবে, তাই জেড কিউবটাকে ওই পাশে পার করে দেবো। তাহলে পার করলে পাবো অতএব y - k ইকুয়াল -zq, এটাকে 3 নম্বর সমীকরণ দিলাম। তাহলে এখন 2 এবং 3 নংয়ের মান 1 নংয়ে বসাবো। তাহলে 1 নম্বর সমীকরণটা ছিল x - x স্কোয়ার প্লাস y - k স্কোয়ার প্লাস z স্কোয়ার ইকুয়াল 1। যেহেতু আমাদের 1 নং সমীকরণটা ছিল এটা, তাহলে ওই 1 নং সমীকরণটাতে এখন x - s এর মান এবং y - k এর মান বসালেই আমাদের প্রদত্ত আংশিক অন্তরক সমীকরণ পেয়ে যাব। তাহলে এখন x - s এর মানটা আমরা পেয়েছি -zp, তারপর স্কোয়ার আছে সেই স্কোয়ারটা, তারপর প্লাস y - k এর মান পেলাম -zq, সেটা বসাবো -zq, তারপর স্কোয়ার আছে স্কোয়ার, তারপর প্লাস z স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1। তাহলে বা এটাকে যে ক্যালকুলেশন করি তাহলে পাবো z স্কোয়ার বি স্কোয়ার প্লাস জেড স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল 1। ওই সবগুলো থেকে আমরা জেড স্কোয়ারটা কমন নিতে পারি, তাহলে বা জেড স্কোয়ার কমন নিলে পাবো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 1 ইকুয়াল 1। যা নির্ণয় আংশিক অন্তরক সমীকরণ। আংশিক অন্তরক সমীকরণ, তাহলে এখানে আমাদের এসএমূলক দ্রব্যক অপসারণ করতে বলছে, আর আমাদের
সমীকরণে এস মূলক দ্রব্যটা ছিল এইচ এবং কে, তাহলে এখানে কি আমাদের এইচ এবং কে দ্রব্যটা আছে? নাই। তাহলে আমাদের এইচ এবং কেটা দ্রব্যটা অপসারণ হয়ে গেছে। তাহলে দ্রব্যক অপসারণ এইচ এবং কে যেহেতু অপসারণ হয়ে গেছে, তাহলে আমাদের এটাই হচ্ছে আমাদের প্রদত্ত সমীকরণের নির্ণয় আংশিক অন্তরক সমীকরণ। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। এরপরে যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবেন, আমি বোঝাই দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্তই।